ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে। বিশাল বড় বড় চাপ নদীতে তলিয়ে যাচ্ছে। দেখো বিশাল বড় বড় চাপ চলে যাচ্ছে একদম শিব মন্দিরের সামনে। দেখো চোখের সামনে বড় বড় চাপ নদীতে তলিয়ে যাচ্ছে। দেখো কি পরিমাণে ভাঙন। চলে গেল। বাপরে দেখো এইদিকেও চলে গেল, এইদিকেও চলে গেল, এইদিকে চলে গেল, চলে গেল। দেখো এত বড় জায়গা, সব শেষের দিকে। এটা মন্দির। নমস্কার বন্ধুরা, আমি দেবতা মনোহর, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। এখন আমি আছি মুদিরামতলা গ্রামে। আর মুদিরামতলাতে ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে, নদী ভাঙন। আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখো বিশাল পরিমাণে ভাঙন শুরু হয়েছে আজকে সকাল থেকে, এখনও ভাঙন থামেনি। আর বিশাল বড় বড় চাপ নদীতে তলিয়ে যাচ্ছে, বিশাল বড় বড় চাপ। একদম নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই জায়গায়। দেখো আর এখান থেকে আমাদের গ্রামের শিব মন্দিরের দূরত্বটা দেখো কত কম। এটা হচ্ছে আমাদের গ্রামের ভোলা মন্দির, শিব মন্দির। আর এই মন্দির থেকে নদীর দূরত্ব খুবই কম। নদী কিন্তু মন্দিরের দিকে এগিয়ে আসে। আর এটা কিন্তু আমাদের পুরাতন ঐতিহ্য ছিল এটা। আর এই মন্দিরটা যদি আজকে হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা সব শেষ হয়ে যাবে, আমাদের সব শেষ হয়ে যাবে। এমনি শেষ হয়ে গেছে। এই জায়গায় দেখো কতটি জায়গা ফেটে গেছে। এই জায়গাটি বিশাল বিশাল পরিমাণ ফেটে গেছে আর পড়ে যাচ্ছে, এইভাবে ভাঙন হয়ে যাচ্ছে। একটার পরে একটা পুরাতন স্মৃতি সব কিছু আমরা হারিয়ে ফেলছি। আর সব থেকে দুর্ভাগ্যের কপাল কি, এই সব জায়গাতে কিন্তু বাঁশের কাজ, বস্তার কাজ করা হয়েছিল, কিন্তু কিছু নেই। বাঁশ বস্তা সব শেষ, সব নদীতে মিলে গেল, নদীতে শেষ। গ্রামবাসীরা বারবার আবেদন করেছিল কি বাঁশ বস্তার কাজ করে কোনো লাভ নেই, নদী ভাঙন থামবে না। তবুও কিন্তু সরকার বারবার একই স্টেপ নিচ্ছে বা একই স্টেপে বাঁশ বস্তার কাজ করছে, যার জন্য কি নদী ভাঙন থামছে না। কি বস্তার কাজ করে, বাঁশের কাজ করে কিন্তু নদী ভাঙন থামবে না। একটা ভালো শক্তপোক্ত স্থায়ী কাজ করতে হবে, পাথর দিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু নদী ভাঙন থামানো সম্ভব। যেটা কিন্তু সরকার করছে না, বারবার কিন্তু বস্তারই কাজ করছে, যার জন্য আমাদের এই সব জিনিস এই সব দিন দেখতে হচ্ছে। আর আজকে জানি না মন্দিরটা আমরা হারিয়ে ফেলবো। এত পুরাতন ঐতিহ্য আমাদের কাছে হয়তো আর থাকবে না, কারণ মন্দির থেকে এই মন্দিরটা থেকে নদীর দূরত্বটা অনেক কমে গেছে। দেখো কত কম মন্দির নদী, আর মন্দিরের দিকে কিন্তু নদীটা এগিয়ে আসছে। দেখো চলে যাচ্ছে, বড় বড় চাপ চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আর ভাঙনটা কি সিস্টেমে শুরু হয়েছে, ওখানে মানুষজন দাঁড়িয়ে আছে, ওখান থেকে এইদিকে দেখো, এই দিকটাও দেখাবার চেষ্টা করছি। ওই কোণা পর্যন্ত আশা করি দেখতে পাচ্ছ, ওই কোণা পর্যন্ত এতটি জায়গা নিয়ে ভাঙনটা হচ্ছে। দেখো এইভাবে বসে যাচ্ছে, এইভাবে শুধু আস্তে আস্তে বসে যাচ্ছে জায়গাগুলো। আর এইদিকে কিন্তু ঘাস আছে, আশা করি এইদিকেও ফেটে গেছে, দেখাবার আমরা বুঝতে পারছি না কারণ ঘাস রয়েছে। ভালো তাড়াতাড়ি বসছে। বিশাল বিশাল বড় চাপ চলে যাচ্ছে। দেখো 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 বিশাল বড় চাপ চলে গেল নদীতে। দেখো কতটি বসলো জায়গা। চলে যাচ্ছে, এইভাবে বসে যাচ্ছে। অর্ধেক ঘন্টা আগে ভাঙন শুরু হয়েছে, আর দেখো কি ভয়ঙ্কর ভাঙন। দেখো ওটা বসতে না বসতে এখানে এই জায়গাটি আবার চলে যাচ্ছে। আর এই জায়গাটাতে বস্তার কাজ হয়েছিল।
বস্তা কিছু নেই, সব শেষ। সুন্দর ভাই বলছে বানাইতে গেলে নৌকা নিয়ে নাও আর মাঝখান থেকে নৌকা লাও আর যদি বাই চান্স যদি ফাটছে তুমি করে দাও গাঙে এরকম না না যাও এটা পুরো বেটা